মুর্শিদাবাদ একদিকে চলছে, বাংলায় একদিকে বিভিন্ন জায়গায় অশান্ত পরিস্থিতি এবং তৃণমূলের বিধায়ক স্বীকার করছেন যে মন্দির ভাঙা হচ্ছে এবং আক্রমণ হচ্ছে, হিন্দুদের পালিয়ে মুর্শিদাবাদ থেকে মালদার দিকে আসতে হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের হাওয়া কেমন যদি প্রশ্ন করা হয়, বলা যেতেই পারে যেদিকে হাওয়া এগোচ্ছে মোটেই সেটা ভালো নয়, কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, কি বলছেন আমি জানার চেষ্টা করব দ্রুত একবার, কিন্তু তার আগে দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় একটি রাজ্যে, তার মানে সেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। আমি একবার কথা বলার চেষ্টা করব। দাদা, এই রাজ্যে তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, মনে হচ্ছে দরকার ছিল, প্রয়োজন ছিল? কি করে বলবো আমরা, বলুন তো দেখি। না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মানে কি, যে রাজ্যের আইন শৃঙ্খলা কি খারাপের দিকে এগোচ্ছে, মানে কেন্দ্রীয় বাহিনীর কি দরকার ছিল? আমি ওইসব বলতে পারবো না। আচ্ছা, সাধারণ মানুষকে প্রশ্ন করছি, তারা এখনো পর্যন্ত কেউ সেরকম ভাবে বলতে পারছেন না বা বলতে চাইছেন না, আমি জানি না, আমি একবার জিজ্ঞেস করবো। দাদা মনে হয় কেন্দ্রীয় বাহিনীর দরকার ছিল এই মুহূর্তে, কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হয়েছে, অ্যাটাক হচ্ছে, খবর আছে। কিন্তু সবচাইতে কথা একটা হলো যে আমরা সুরক্ষাভাবে থাকতে চাই, ভালো থাকতে চাই, জাতি হিংসা, জাতি মতবিরোধী বন্ধ করা হোক এবং যাতে সরকার আমাদের পক্ষে আসুক, যে আমাদের সিকিউরিটির প্রয়োজন সাধারণ মানুষের, সুরক্ষা তো দরকার, তাই নয় কি? সাধারণ মানুষের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদে হয়েছে, হ্যাঁ হয়েছে, তো তার মানে তোর আইন শৃঙ্খলার অবস্থা খারাপ? না, সেটা আমি বলবো না, বাট কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোকাবিলা করা যায় না, মুশকিল আছে করা। কেন্দ্রীয় বাহিনী দিয়েও পরিস্থিতি মোকাবিলা করা মুশকিল আছে, এমন জায়গায় পরিস্থিতি পৌঁছেছে সাধারণ মানুষ বলছেন। আরেকজন বললেন যে আমাদের প্রধান দরকার সুরক্ষা, সিকিউরিটি, আমাদের জীবন বাঁচুক, সরকার আমাদের পাশে থাক। কিন্তু সত্যি আছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি কোন দিকে আছে সেই প্রশ্ন থাকছেই, কারণ কেন্দ্রীয় বাহিনী একদিকে যেমন বিএসএফ মোতায়েন হয়েছে, সিআরপিএফ এরও টিম যাচ্ছে এই মুহূর্তে মুর্শিদাবাদে। বহু হিন্দু পালিয়ে আসতে হয়েছে মালদার দিকে। কেন পালিয়ে আসতে হবে? নিজেদের দেশে, নিজেদের রাজ্যে, নিজেদের জায়গায়, নিজেদের মাটি ছেড়ে কেন অন্য জায়গায় যেতে হবে প্রশ্ন থাকছে। এটা তো বাংলাদেশ হয়ে যাচ্ছে কি, সেই প্রশ্ন করছেন সাধারণ মানুষ। ছোট দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।